বন্ধুরা, আমাকে একজন প্রশ্ন করেছে যে আমি যাকে ভালোবাসি সেই মানুষটা আমার সাথে যোগাযোগ বন্ধ করে রেখেছে। এবার আমি অনেক কিছু করছি, কোনো কিছুতেই সেই মানুষটা আমার সাথে যোগাযোগ করছে না। কি করলে সেই মানুষটা অন্ততপক্ষে আমাকে একবার কল করবে? তার সাথে কি করলে আমাকে সেই মানুষটা মিস করতে শুরু করবে? তো চলো আজকে আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলি। কি করলে সে তোমাকে মিস করবে, কি করলে সেই মানুষটা তোমাকে নিজে থেকে কল করবে। চলো মেন ভিডিওতে যাওয়া যাক। যদি মনে হয় আজকের ভিডিও ভালো লাগছে তাহলে ভিডিওটি দেখার সাথে সাথে ভিডিওকে লাইক করতেও ভুলো না, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি তুমি নতুন হয়ে থাকো। চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে কল ম্যানিফেস্ট করা শেখাবো। এর আগেও আমার কল ম্যানিফেস্টেশনের একটা অলরেডি ভিডিও রয়েছে, তাও আজকে আরও একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কি করতে হবে ভালো মতন বুঝে নেবে। আর এই প্রক্রিয়াটা শুধুমাত্র তাদের জন্যই কাজ করবে যেই মানুষটি তোমার পরিচিত হতে পারে, সেই মানুষটা তোমার অফিস কলিগ হতে পারে, সেই মানুষটা তোমার বস হতে পারে, সেই মানুষটা তোমার খুব প্রিয়জন, ভালোবাসার মানুষ, তার কাছেই এই বিষয়টা কাজ করবে। এছাড়া অন্য কোনো মানুষের ক্ষেত্রে কাজ করবে না যাদের সাথে তুমি পরিচিত নও, বা যাদের নাম্বার তোমার ফোনে সেভ করা রয়েছে তার ফোনে সেভ করা নেই, এই রকম মানুষের সাথে এই বিষয়টা কাজ করবে না। তো চলো ব্যাপারটা বুঝিয়ে দিই কি করতে হবে। প্রথমত তোমাদেরকে সেই মানুষটার নাম্বারটা তোমার ফোনের কল লিস্টের প্রথমে নিয়ে আসতে হবে। চাই একবার এমনি কল করে নাও, কলটা করেই কলটা কেটে দাও, তাহলে প্রথমে চলে আসবে নাম্বারটা, তার কাছে কলটা যাবে না। হয়ে গেল, নিয়ে আসলে প্রথমে এইবার ফোনটা নিজের সামনে রাখো। ফোনটা নিজের সামনে রেখে ফোনটাকে একদম আমার কাছে যেমন আমার ফোনটা সামনে রয়েছে এরকম ফোনটা সামনে রেখে দিতে হবে। এবার ফোনটা সামনে রেখে বসলাম আমি। এবার বসে অ্যাট ফার্স্ট যেটা কাজ করতে হবে সেটা হলো নিজের মনকে শান্ত রাখতে হবে, একত্রিত করতে হবে। আর বি কেয়ারফুল, এটা তোমাকে মাথায় রাখতে হবে, এইখানে যেন তোমাকে কেউ ডিস্টার্ব না করে। এইবার ডিস্টার্ব করবে না এমন সময়টা কখন? বেসিক্যালি এমন সময়টা হয় রাত্রিবেলা। রাত্রিবেলায় শুধুমাত্র এমন একটা সময় যেই সময়টাতে তোমাদেরকে ডিস্টার্ব করার মতন কেউ থাকে না। আর তার সাথে এটা একটা সব থেকে বেটার টাইম যে এরপর তোমাকে এই বিষয়টা লেট গো করতে অন্য কোনো কিছুর সাহারা নিতে হবে না। সব থেকে বেস্ট উপায় এটা। তাই তোমরা বিশেষত রাত্রিবেলাটাকেই কাজে লাগাবে এই ক্ষেত্রে। বোঝা গেল যে রাত্রিবেলাতেই আমরা এই ম্যানিফেস্টেশনের যত রকমের টেকনিক আছে সেগুলো করব। ঠিক আছে, এবার টেকনিকটা কিভাবে করতে হবে। তুমি রাত্রিবেলা বসলে, যেই সময়টাতে তোমাকে ডিস্টার্ব করার মতন কেউ নেই, যেই সময়টাতে তোমাকে পাশ থেকে ইন্টারাপ্ট কেউ করবে না, বা তোমার ম্যানিফেস্টেশনের প্রক্রিয়াটা কেউ দেখে ফেলবে না, এমন একটা পরিস্থিতির তৈরি করে ফেললে। এইবার বসে গেলে ফোনটা এরকম সামনে রেখে দেবে। আমি যেমন আমার ফোনটা টেবিলে রেখেছি সেরকমভাবে তুমিও রাখো। রাখার পর তুমি কি করবে, সেই মানুষটাকে চোখ বুজে কল্পনা করো সেই মানুষটাকে। এবার কল্পনা করতে করতে তুমি কি বলবে ম্যানিফেস্টেশনের মধ্যে, কাইন্ড অফ আমি আগের ভিডিওতে শিখিয়েছিলাম যে রোবোটিক অ্যাফার্মেশন কিভাবে করতে হয়, কাইন্ড অফ সেই রকমই বারবার চ্যান্টিং করতে হবে। ম্যানিফেস্টেশন এইভাবেই করতে হবে তোমাকে, এই কাজটাতে বিশেষত কি করবে, তুমি একদম কনসেন্ট্রেট করো সেই মানুষটার দিকে, সেই মানুষটাকে মনে মনে ভাবতে থাকো। আর সেই মানুষটির মুখটি ভেবে
সেই মানুষটিকে কল্পনা করে তুমি এমন একটা চিন্তা করো যে সেই মানুষটা তোমাকে কল করছে, সেই মানুষটা তোমাকে কল করছে, এখন তোমার সেই মানুষটার সাথে কলে কথা হচ্ছে। এইটুকুনি তোমাকে বোঝাতে হবে ম্যানিফেস্টেশনের মাধ্যমে। এবার তুমি যদি এটাকে পুরো পারফেক্টলি করতে পারো যে ওই মানুষটা কল করছে, ওই মানুষটা কল করছে, আমি ওর সাথে কথা বলছি, নানান রকমের কথা হচ্ছে, মজা হচ্ছে, ইয়ার্কি হচ্ছে, আবার আমরা সেই ভালো টাইমটা কাটাচ্ছি, আমরা কলের মাধ্যমে আমরা একটা বেস্ট টাইম কাটাচ্ছি। এই যে বিষয়টা তুমি ভেবে নিলে, এটা জাস্ট 10টা মিনিটের মধ্যে তুমি কমপ্লিট করে নাও। 10 মিনিটের যদি বেশি হয়ে যায় তাতেও প্রবলেম নেই, কিন্তু 10 মিনিটের কম করো না। একটা বিষয় কনসেন্ট্রেট হতে সময় লাগে। আর তুমি যদি 2-1 মিনিটের মধ্যেই চোখ টোক খুলে দিয়ে আবার ব্যাক টু নর্মাল হয়ে গেলে তো কানেকশনটা কেটে গেল। সেই কানেকশনটা কাটতে দেওয়া যাবে না, কানেকশনটা তোমাকে জুড়ে রাখতে হবে। তাই 10টা মিনিট অন্তত পক্ষে তুমি এই বিষয়টা চ্যান্টিং করো যে সেই মানুষটার সাথে আমার কথা হচ্ছে, সেই মানুষটা আমাকে কল করছে নিজের ব্রেনের ভেতর। এবার যখন এই ব্রেনের ভেতর বিষয়টা ঘুরপাক করবে প্রত্যেকটা সময় এই 10টা মিনিট ধরে তুমি চ্যান্টিং করে গেলে এই যে 10 মিনিটের মধ্যে একটা যে এনার্জি বা ঊর্জা তৈরি হলো, এটা কিন্তু একটা পজিটিভ ঊর্জা। সেই মানুষটা কল করে না, সেই মানুষটা কল করে না এরকম হচ্ছে না, কিন্তু বিষয়টা ঠিক এমন হচ্ছে যে সে কল করছে, নিজে থেকে কল করছে। এইবার এই যে ঊর্জাটা তুমি তৈরি করে ফেললে, এই ঊর্জাটা তৈরি হয়ে যাওয়ার পর তুমি জাস্ট কিছু করার দরকার নেই, তুমি পুরো বিষয়টা ওখানেই স্টপ করে দিলে। 10 মিনিট হয়ে গেল কি 12 মিনিট 15 মিনিট যাই করলে, ওখানে স্টপ করে দিলে, ফোন অফ করলে, ঘুমিয়ে পড়লে, একদম বিন্দাস ঘুমিয়ে পড়বে। এবার একটা ম্যানিফেস্টেশন পুরোপুরি তৈরি হয়ে যাওয়ার পর সেটা কনভার্ট হতে টাইম লাগে 6 ঘন্টা মতো। পুরোপুরি 6 ঘন্টা কি 7 ঘন্টা কাজ করতে লাগবে, কারণ এটা তো আর একদম কলের মতো প্রক্রিয়া না যে তুমি একদম ভেবে নিলে কল হয়ে গেল আবার সে তোমাকে কল করে ফেললো, এটা হয় না এরকম। যে বলে সে বোকা বানাচ্ছে তোমাকে, আর কিছু না। তো যাই হোক, 6 ঘন্টা 7 ঘন্টা টাইম লাগবে। এবার তুমি পুরোপুরি বিষয়টাকে লেট গো করার জন্য কি করবে, ঘুমিয়ে পড়বে। আর কিছু ভাবার দরকারই নেই, ফোনটা অফ করো, বা ফোন তুমি যদি অন করেই ঘুমাও অন করো, অসুবিধা নেই, ঘুমিয়ে পড়ো। এই যে প্রক্রিয়াটা করলে বা টেকনিকটা করলে, এই টেকনিকটা করার পর কিন্তু তুমি আর অন্য কোনো কাজ করবে না। অনেকে আবার এমন আছে যে একটা টেকনিক করলে তারপর ফোন ঘাঁটতে শুরু করে দিলে, ফোনে নানা রকম ভিডিও দেখতে শুরু করে দিলে, এরকম করলে হবে না। বা ফেসবুকে গিয়ে কারোর সাথে টেক্সট করলে, এরকম করলে হবে না। যেই মানুষটাকে কনসেন্ট্রেট করেছো, যেই মানুষটার জন্য এই প্রক্রিয়াটা করেছো, সেই মানুষটিকে সেই জিনিসটা পাঠিয়ে দিয়েছো, এরপর যাতে সেই মানুষটার কাছে অন্য কোনো এনার্জি না পৌঁছায়, কারণ অলরেডি কানেক্টেড হয়ে গেছো, তাই তুমি যাই করবে সেটাই গিয়ে পৌঁছাবে, তাহলে তোমার মেইন প্রক্রিয়াটা ভুল হয়ে যাবে। তো কনসেন্ট্রেট করার পর তুমি ঘুমাও, একদম ফোনের থেকে দূরে সরে যাও, ফোনটাকে আলাদা কোথাও রেখে দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো, আরামসে ঘুমিয়ে পড়ো। এবার যখনই তুমি ঘুমিয়ে পড়বে, এই পুরো প্রক্রিয়াটা তোমার সাবকনশিয়াসে যোগ হয়ে যাবে, গিয়ে অ্যাড হবে। এবার ঘুমানোর সাথে সাথেই ওটা তার কাছে ট্রান্সফার হবে। বোঝাতে পারলাম? তাহলে কি হলো, তুমি এই বিষয়টা অনায়াসে লেট গো করে ফেললে। তুমি ঘুমিয়ে পড়লে মানে তোমার এটা সাবকনশিয়াসে যেতে বাধ্য, তুমি আর এটা নিয়ে ভাবতে পারছো না, কিন্তু দ্বিতীয়বার তোমার ভাবার টাইমটাই পাচ্ছ না, তুমি ঘুমিয়ে গেলে। সেই জন্য তোমাকে রাত্রিবেলা করতে বললাম। ঘুমিয়ে পড়লে, পরের দিন সকালে উঠলে, এবার সারাটা দিন আর এই বিষয়টা নিয়ে ভাববে না যে তুমি প্রক্রিয়া করেছো বা কোনো টেকনিক করেছো, এগুলো ভাববে না। আবার পরের দিন রাত্রিবেলা ঠিক এই টাইমটাতেই আবার বসে যাবে, আবার করবে। 7টা দিন করে দেখো,
সে নিজে থেকে কল করবে। 7টা দিন করে দেখো, তুমি তাহলেই বুঝতে পারবে। এবার আর একটা বিষয় তোমাদেরকে এর মাঝখানেও শিখিয়ে রাখছি, যদি চাও যে সেই মানুষটা তোমাকে মিস করুক, পাগলের মতন মিস করুক, তাহলেও কি করতে হবে, একই রকম প্রক্রিয়া, সেম টু সেম, শুধু সেই মানুষটাকে তোমাকে সামনে রাখতে লাগবে। এখানে ফোন ব্যবহার করলে অসুবিধা নেই, ফোনের মাঝখানে তোমাকে সামনে রাখো, ফোনটার দিকে তাকাও, তাকিয়ে তুমি মানুষটার দিকে দেখতে থাকো 10টা মিনিট। সেই মানুষটার দিকে তাকিয়ে তোমার যত রকমের ওকে নিয়ে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলির কথা ভাবো। ওকে কিছু বলার দরকার নেই, ওকে কিছু জানানোর দরকার নেই, জাস্ট তুমি ওকে নিয়ে সেই স্বপ্নটা দেখছো, যে তুমি স্বপ্নটা ভেবেছিলে যে এটা শুধুমাত্র ওকে সামনে রেখে কল্পনা করো। ওর ফেসটা যখন তুমি দেখতে পাবে, সিঙ্গেল ফেস, তখনই সেটা কাজ করবে। এবার যদি সেই স্বপ্নটা তুমি ঠিকঠাক ভাবে যা যা ভেবেছিল ওকে নিয়ে, তোমার তো একটা স্বপ্ন ছিল যে একটা সার্কেল করেছিলে যে হ্যাঁ এরকম এরকম ভাবে আমরা সম্পর্কটাকে করব, তো ওই রকমটাই তুমি স্বপ্ন মতো ওকে সামনে রেখে তুমি ভাবতে থাকো এক মনে, অন্য কোনো কিছু মাথায় আনবে না, আর এই টাইমটাতে কোনো নেগেটিভ কথা ভাববে না। এইটুকুনি বুঝতে পারলে এই রকমটাও তুমি 7টা দিন করে দেখো, সেই মানুষটা আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমার কাছে আসবে নিজে থেকে, সেই মানুষটা তোমাকে নিজে থেকে এসে যোগাযোগ করবে, কল করবে, ক্ষমা চাইবে, আমি এটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আজ এ পর্যন্তই, খুব শর্টে তোমাদের দুটো বিষয় বুঝিয়ে দিলাম, বিষয় দুটো করে দেখো, ভীষণ কাজ পাবে, ফল পাবে। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি দেখো যে এই ফলগুলো পাচ্ছ, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আজ চলি, পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।